বাজির চেষ্টা চালানো হয় ঘন্টার পর ঘন্টা। এই জাতীয় রীতিনীতি এটি মুসলমানদের জন্য শিরকের অন্তর্ভুক্ত হবে কিনা? আসলে এই বিষয়টি আমাদের নজরে পড়েছে এবং সারা বাংলাদেশের অনেক মানুষই এই ভিডিও দেখে হতবাক হয়েছে। 2024 সালে এসে 24 সালে আমি মুসলমান হওয়ার পরে আকাশ প্রযুক্তির এই যুগে এইরকম কুসংস্কার অন্তরীতিনীতি আমরা বিশ্বাস করতে পারি, এটা সত্যি অবাক লাগে। দুইটা বাচ্চা পানির মধ্যে পড়ে দুইটা বাচ্চা যখন মারা গিয়েছে, স্বাভাবিক বাবা মার মন মানা খুবই কঠিন। বুক ফাটা আত্মচিৎকার বাবা মা। আমি দেখলাম মা মা করে কাঁদতেছে, কিন্তু অনেক মানুষ আমার দেখে অবাক লেগেছে। দাড়িওয়ালা একজন টুপি পরা পাঞ্জাবি পরা ব্যক্তি পর্যন্ত এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাচ্চার গায়ের মধ্যে একটু তেল মেখে, সরিষার তেল দিয়ে তারপরে লবণ ছিটিয়ে খুব জোরে জোরে ঘষা হচ্ছে। একটা মৃত ব্যক্তির সাথে, ছোট বাচ্চার সাথে কি অমানবিক আচরণ হচ্ছে চিন্তা করে। যেখানে ইসলাম তার গোসল দেওয়ার ব্যাপারে সাবধানতার সাথে তার সম্মান রেখে গোসল দিতে বলেছে। কারণ প্রত্যেকটা বনি আদমের একটা সম্মান আছে, আল্লাহ তাআলা প্রদত্ত একটা সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। সেখানে অবাক হয়ে যেতে হয় মুসলমানদের দেশে আমরা কতটা মূর্খতা এখনো বসবাস করছি, যে গায়ের ভিতরে একটু তেল দিয়ে লবণ দিয়ে ঘষাঘষি করলে একটা মৃত মানুষ জীবিত হতে পারে। এইরকম একটা ভিত্তিহীন একটা কুসংস্কার, অন্ধ আচরণ, এবং যেটা কখনো কখনো আমাদেরকে শিরকের দিকে নিয়ে যেতে পারে। যে এই লবণ আর অথবা এই সময়ের কেরামতি, এই সময়ের ঢোল বাজানো, এই সময়ে একটু সরিষার তেল দিয়ে বাচ্চাকে পিঠের মধ্যে দিয়ে দেওয়ার কারণে বাচ্চা হয়তো জীবিত হয়ে যাবে, এই বিশ্বাস মনের ভিতরে লালন করে, এটাই তো শিরক। শিরক সবচেয়ে বড় জুলম। এই জুলমটা পুরাপুরি এই জায়গাতে করা হলো। দায়িত্বশীল ব্যক্তিদের অবশ্যই এই বিষয়গুলোর ব্যাপারে দায়িত্বশীলদের অবশ্যই সজাগ থাকা উচিত। পরিষ্কার মনে রাখতে হবে, পৃথিবীর সবচেয়ে ধ্রুব সত্য, যেই সত্যকে কোনো নাস্তিক অস্বীকার করতে পারে না, তার নাম হচ্ছে মৃত্যু। এই মৃত্যু নামক ধ্রুব সত্যকে নিয়ে পর্যন্ত নাটক করা হচ্ছে, অভিনয় করা হচ্ছে। অথচ এই সময়ে আমাদের কাম্য ছিল যে মা তার সন্তান হারিয়েছে, যেই পরিবার তাদের এই ছোট্ট বাচ্চাকে হারিয়ে ফেলেছে, তাদেরকে গিয়ে সান্ত্বনা দেওয়া, তাদের পাশে গিয়ে দাঁড়ানো, তাদেরকে গিয়ে বলা আপনি সবর করেন, এই সন্তান যেন আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। যেই লোকটা ডুবে মারা যায়, আল গরিক শহীদ, যে ডুবে মারা যায় সে শহীদ। আপনার সন্তান আল্লাহ যেন তার শাহাদত কবুল করে, সে যেভাবে মারা গেছে আপনি সবর করেন, আপনি আল্লাহর জান্নাতে পাবেন। অথচ সেইখানে চুল টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে, মাটির মধ্যে গড়াগড়ি খাওয়া হচ্ছে। এই কাজগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার হাদিসের মধ্যে নিষেধ করেছেন। এইভাবে মাতম করে চিৎকার করাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এইভাবে কান্নাকাটি করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আপনি যদি এই সময় একটু আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারেন, আলহামদুলিল্লাহ, এইভাবে বলতে পারেন যে আল্লাহ আপনার সম্পদ আল্লাহ আপনি দিয়ে দিয়েছেন, আমাদের হাতে তো আল্লাহ কিছু নাই। আল্লাহ মন দুর্বল লাগে, চোখ দিয়ে পানি বের হয়, অন্তরটা চিন্তিত হয়। আল্লাহ আপনার ব্যাপারে এমন কিছু বলবো না যেটাতে আল্লাহ আপনি রাগান্বিত হবেন। সিদ্ধান্ত মালিক আপনার। আমার এই সন্তানদেরকে দিয়ে আল্লাহ আপনি নাজাতের ওসিলা বানিয়ে দিলেন। আল্লাহ আমাকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করেন। ফাসসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআন। যেমনটা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারিয়ে বলেছিলেন, আমি আপনি যদি এমনটা আচরণ করতে পারি, এদের পাশে যদি এইভাবে দাঁড়াতে পারতাম, শিরক বাদ দিয়ে, কুসংস্কার বাদ দিয়ে,
অন্ধ অনুকরণ অনুসরণ বাদ দিয়ে যদি দাঁড়াতে পারতাম, এটা বড় ফলপ্রসূ হতো। আমাদের দেশে আমরা অনেক সময় নিউমার ছড়িয়ে দিই, এবং এইটা দেখার জন্য আমি দেখেছি হাজার হাজার মানুষের ভিড় হয়ে গেছে যে একটা মৃত বাচ্চা জীবিত হবে। ডাক্তার যাদেরকে মৃত ঘোষণা করে দিয়েছে, হসপিটাল যাদেরকে মৃত ঘোষণা করে পাঠিয়ে দিয়েছে, এরকম বাচ্চা এখন জীবিত হয়ে উঠবে। কয়েক ঘন্টা ধরে তারা তাদের কাজ চালিয়ে গিয়েছে, এর মধ্যে ঢোল বাজানো হয়েছে। এই সব কাজগুলো ইসলাম সমর্থন করে না, এবং এগুলো আমাদেরকে শিরকের দিকে নিয়ে যায়, কুফরের দিকে নিয়ে যায়। এই কাজগুলো আমি আপনি যদি বাদ না দেই, আল্লাহ আদালতের প্রস্তুতিতে হতে হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, যেই পরিবার তাদের সন্তানদেরকে হারিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবর ইখতিয়ার করার তৌফিক দান করেন। এই জাতীয় কর্মকাণ্ড যেন আমরা ভুলে করে থাকলে এখন থেকে নিজেদেরকে যেন শুধরে নিই। কোন সন্তান চলে গেলে আর হায়াতে ফিরে আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের সন্তান চলে গেছে। ইব্রাহিম যখন চলে গেছেন, নবীজি কাঁদতেছিলেন। সাহাবায়ে কেরাম বলতেছিলেন, নবীজি আপনিও কি কাঁদেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল আইনা ইয়াদমা, চোখগুলো অশ্রুসিক্ত হয়, ওয়াল কলবা ইয়াহজান, অন্তরটা বিগলিত হয়ে যায়, মায়া লাগে। ইন্না ইব্রাহিম লামাহজুন, ইব্রাহিম তুমি আমাকে বড় চিন্তিত বানিয়ে দিয়েছো। কিন্তু আল্লাহর ব্যাপারে এমন কিছু বলা যাবে না যেটাতে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যাবে। মাআযাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাতীয় কথা, এই জাতীয় কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।